নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ মজাদার রেসিপি। আজকের রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করব, আর সকলেরই খুব পরিচিত ঢ্যাঁড়স দিয়ে একটা রেসিপি তৈরি করব। এটা হবে ঝাল ঝাল মুখরোচক কুমড়ো দিয়ে ভেন্ডির তরকারি। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এটা কিন্তু খেতে পারবেন। আশা করছি আপনাদের দারুণ লাগবে এই রেসিপিটা। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি। এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এরকম লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। কড়াইটা গরম করে এখানে 2 থেকে 3 চামচ মতো রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হলেই আমরা এখানে ফোড়নে দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গায়ে এরকম একটু সাদা সাদা রং চলে আসবে কিছুক্ষণ ভাজতে ভাজতেই, তখনই বুঝে যাবেন ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর কালো জিরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভারফুল গন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই তখন আমরা এখানে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা আকারে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। ঢ্যাঁড়সটাকে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নুন কিন্তু আমরা দেবো না। ভেন্ডিটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডিটা ভাজতে ভাজতে আমি এখানে ডুমো ডুমো করে কেটে নেওয়া কুমড়োর পিসগুলোকে দিয়ে দিলাম। ভেন্ডি ভাজার সময় অবশ্যই কিন্তু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, নাহলে ভেন্ডিতে একটা অদ্ভুত রকমের কালো রং ধরে যায়। হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা রং আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এখানে আমি 1 চামচ মতো নুন দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে আমি ঢ্যাঁড়স আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আমিষভাবেও করা যায়। আমিষভাবে করলে আপনারা এটায় পেঁয়াজ ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা রান্না করেন নিরামিষভাবে, তাহলে কিন্তু এটা আপনারা যে কোনো দিনই তৈরি করতে পারবেন, যে কোনো উপোসের দিন বা যে কোনো নিরামিষ দিনে। আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, যাতে ভেন্ডি আর কুমড়োটা ভালো মতো নরম হয়ে যায়। ভেন্ডি তো নিজে থেকেই জল ছাড়ে, আর এই রান্নায় কিন্তু একদমই জলের প্রয়োজন পড়ে না। আর কুমড়ো থেকেও কিন্তু জল ছাড়ে, কুমড়ো তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকাটা তুলে নিয়েছি। ঢাকাটা তোলার পরে আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি একটা ছোট্ট টমেটো, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে এইভাবে আমি ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। আবারও আমি 5 থেকে 7 মিনিট এটা ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা নরম হয়ে যায়। মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আবারও সব কিছু একসাথে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নেব। কুমড়ো, ভেন্ডি আর টমেটো কিন্তু নরম হয়ে এসেছে, কারণ এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম। আর কুমড়ো আর ঢ্যাঁড়স থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরোয়। এক্সট্রা জলের কিন্তু এই রান্নায় প্রয়োজন পড়ে না। টমেটোটাও অলমোস্ট নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মশলার পেস্ট, যেটা বানিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটাকে আমি জল দিয়ে এটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই মিশিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমাদের কিন্তু খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা দিয়ে কিন্তু আমরা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল রিলিজ করে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি 1.5 চামচ মতো চিনি অ্যাড করলাম, যাতে স্বাদটা একদম ব্যালেন্সে এসে যায়। আগেই নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে চিনিটাও একদম গলে যায়। আমাদের সব কিছুই কিন্তু একদম নরম হয়ে গেছে, আর রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু জল ছাড়াই খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। সব কিছু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা সবার শেষে মশলা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়।
এবার মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। রান্না কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে। স্ট্যান্ডিং টাইম থেকে তুলে এবার এটা আমি একটা প্লেটে সার্ভ করছি। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এটা দারুণ জমে যাবে। ভেন্ডি মশলা বা মশলাদার ভেন্ডি কিন্তু একদম রেডি। আপনাদের এটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে।